ক্লাস 11-এর রায়মার্টিন সেট 3টা মডেল কোশ্চেন ব্যাংক রায়মার্টিনের সেট 3 পার্ট 2 অর্থাৎ গ্রুপ বি থেকে শুরু করছি। ঠিক আছে, গ্রুপ বি থেকে শুরু করছি। চারের দাগের কোশ্চেন, গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে দেখাও যে 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস n সংখ্যক পদ পর্যন্ত সমান n/3n প্লাস 1। এটা প্রমাণ করতে হবে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি ধরেছি, প্রদত্ত বিবৃতি আমাদের প্রথম কন্ডিশনে গাণিতিক আরোহণ তত্ত্বের নিয়ম কি হচ্ছে না, প্রথমে হচ্ছে পি অফ এন দিয়ে ধরতে হবে প্রদত্ত বিবৃতিকে, অর্থাৎ পি অফ এন দিয়ে ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে পি অফ এন সমান কত হচ্ছে না, পি অফ এন সমান যেটা দেওয়া ছিল সেটা হয়ে যাবে এতদূর পর্যন্ত। ঠিক আছে, তাহলে এন তম পদটা কত হবে, মানে এই টার্মটা এন তম পদটা বের করতে হবে। ঠিক আছে, এন তম পদটা হচ্ছে 1/3n - 2 × 3n + 1, এটা এন তম পদ এইটা। ঠিক আছে, তাহলে কি হবে এইখানটাতে n = 1 এর জন্য n = যদি 1 হয় তাহলে কি হবে, এইখানে 1 যদি 1 এর জন্য এটা 1 মানে 1/1 × 4 মানে 1/4, মানে এটা হচ্ছে 1/4, এবং এইখানে আমরা ডান দিকে বসাবো 1 বসালে কত হচ্ছে 1/3 × 1 + 1 মানে 1/4 হবে। তাহলে পি অফ 1 সত্য, পি অফ 1 সত্য হয়ে গেল। ঠিক আছে, এরপরে কি ধরি পি অফ এম সত্য, পি অফ এম সত্য ধরে নিয়েছি। তাহলে পি অফ এম সমান 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস ... কী হবে না, এটা এনের জায়গায় মানে আমরা পি অফ এম অর্থাৎ n = m বসাতে হবে। ঠিক আছে, এনের জায়গায় m বসে যাবে, অর্থাৎ 3 × m - 2 × 3m + 1 = m/3m + 1। ঠিক আছে, এখন পি অফ m + 1টা দেখতে হবে, পি অফ m + 1 তাহলে = 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস ... যাচ্ছে কত হয় 1/3m - 2 × 3m + 1। ঠিক আছে, প্লাস এটা আগের টার্মটা, তাহলে এখন কত m এর জায়গায় m + 1 বসানো হচ্ছে। ঠিক আছে, এই টার্মটাতে বসানো হয়েছে, তাহলে কত হয় না 3 × m + 1 - 2 আর 3 × m + 1 + 1, মানে এই জায়গাগুলোতে বসলো m এর জায়গায় m + 1, তার আগের টার্মটা কত এক ঘর কমবে, অর্থাৎ 3m - 2 আর 3m + 1 আছে। তাহলে আমরা এত দূর পর্যন্ত, এখান থেকে এত দূর পর্যন্ত আমরা মান জানি m/3m + 1, তাহলে m/3m + 1 বসে গেছে। তাহলে প্লাস 1/3m + 3 - 2 × 3m + 3 + 1। ঠিক আছে, এটা গুণ করে দেওয়া হয়েছে, এই টার্মটা গুণ করে দেওয়া হয়েছে, তাহলে গুণ করলে আমাদের এইটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে 3 এটা পাওয়া গেল, তাহলে m/3m + 1 আর এটাকে পাওয়া যায় 3m + 1 × 3m + 4, তাহলে এইখানটাতে লসাগু হয়ে গেল 3m + 1 × 3m + 4, এটা গুণ করে দেওয়া হয়েছে, তাহলে গুণ করলে আমাদের এইটা হয়, মধ্য সহগ চলে গেছে, কাটাকাটি হয়ে m + 1 / 3m + 1 3 × m + 1 + 1। ঠিক আছে, এটা কাটাকাটি করে আমরা সাজানো হয়েছে, তাহলে কত হলো এই গোটাটা হচ্ছে এনের জায়গায় m + 1 আর এনের জায়গায় m + 1 বসে গেছে। সুতরাং এটা দেখতে হচ্ছে কীরকম n/3n + 1 টাইপে দেখতে হচ্ছে। সুতরাং কী লিখছি না, পি অফ এম সত্য হলে পি অফ m + 1 সত্য হয়, গাণিতিক আরোহণ নীতির সাহায্যে পি অফ এম সত্য। ঠিক আছে, এর পরের অঙ্ক, এর পরের অঙ্ক কী দেওয়া আছে না 1 + x, এটা যদিও সিলেবাসে নেই আমাদের, ক্লাস 11 সেকেন্ড সেম, এটা সিলেবাসে নেই। ওকে, তাহলে এখানে কি আছে 1 + x হোল টু দি পাওয়ার n ইন্টু 1 + x হোল টু দি পাওয়ার n = 1 + x হোল টু দি পাওয়ার 2n হয় ফর্মুলাটা। তাহলে এখানের ফর্মুলাটা করেছি বাইনোমিয়ালের c0 + c1x + c2x², এটা আর এটা গুণ করেছি, এবং এখানেও ফর্মুলাটা ডান দিকে লেখা হয়েছে। তাহলে x টু দি পাওয়ার n এর সহগ তুলনা করে পাই c0cn c1cn + c1cn - 1 + c2cn - 2 + ... cn c0 = 2n/cn। ঠিক আছে, তাহলে এটা তার ফ্যাক্টোরিয়ালে ভাঙলে আমাদের পাওয়া যাচ্ছে, এটাকে যদি ভেঙে 2n তার ফ্যাক্টোরিয়াল / n ফ্যাক্টোরিয়াল মাইনাস করলো n ফ্যাক্টোরিয়াল, তাহলে 2n তার ফ্যাক্টোরিয়াল / 2n n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার, এটা প্রমাণ করতে বলেছিল। ওকে, এর পরের অঙ্ক, কোনো সমান্তরাল প্রগতির p তম পদ এবং
পিতম পদ এ ও কিতম পদ বি হলে দেখাও যে ওই প্রগতির প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল 1/2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। তাহলে ধরি প্রগতির প্রথম পদ এক্স এবং সাধারণত হচ্ছে ডি। প্রথম পদ হচ্ছে এক্স আর সাধারণত হচ্ছে ডি। তাহলে পিতম পদ হচ্ছে এ। তাহলে পিতম পদ যদি হয় তাহলে পিতম পদটা কী হয় আমাদের প্রগতির অনুযায়ী মানে টি এন সমান কী ফর্মুলা ন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই ফর্মুলা হয় মানে এনতম পদ। তাহলে এখানে পিতম পদ হচ্ছে প্রাথমিক পদ আমরা এক্স ধরেছি, এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এ এক নম্বর। কিউতম পদ বি মানে এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু বি দু নম্বর। তাহলে 1 - 2 করে পাই, 1 - 2 যদি করে দেওয়া হয় বিয়োগ করলে আমাদের পাওয়া যাচ্ছে এখানে ডি মানে ক্যান্সেল করে এখান থেকে ডি সমান এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা দেখে নেবে এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল কি জানি আমরা, যোগফলের ফর্মুলা এস এন সমান কত হয় n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, তাহলে পি প্লাস কিউ বাই 2 ইন্টু 2a 2x প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এখন দুটো পার্টে ভাগ করছি আমরা এটাকে, দুটো এক্স আছে, এটা পি মাইনাস ওয়ান ইন্টু ডি করছি, তাহলে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। আর একটা পার্ট করছি এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এক্সট্রা একটা ডি পড়ে থাকছে, তার জন্যে মানে মাইনাস একটা ডি নেওয়া হয়েছে, তাহলে প্লাস ডি নিতে হয়েছে। ঠিক আছে, তার জন্য প্লাস ডি নেওয়া হয়েছে। ঠিক আছে, এইখানে একটা মাইনাস মানে মাইনাস ডিটা, এখানে একটা মাইনাস ডি পাবো, মাইনাস ডি নিয়ে নিয়েছি, কিন্তু আর একটা মাইনাস ডি নেওয়া হচ্ছে, তার জন্য প্লাস ডি নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে পি প্লাস কিউ বাই 2 আর এটার মানটা এত দূর থেকে এ আর এখান থেকে এর মান বি আর ডি এর মানটা আমরা আগের থেকে বের করেছি এ মাইনাস বি বাই কিউ, তাহলে এ মাইনাস বি বাই কিউ বসানো হয়েছে। এটা হচ্ছে প্রমাণ বা এর মানটা বের করা হয়ে গেল। ঠিক আছে, এরপরে যদি কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল s এবং গুণফল p হয়, পরপর n সংখ্যক পদের যোগফল s এবং গুণফল p হয়, তবে পদগুলির অনন্যকের যোগফল r হয়, তবে প্রমাণ করো যে p স্কোয়ার ইকুয়াল টু s বাই r তার হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে ধরি প্রথম পদ a এবং সাধারণত হচ্ছে r। তাহলে s সমান কি জানি n সংখ্যক পদের যোগফল গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল s। ঠিক আছে, তাহলে যোগফলটা হচ্ছে এটা। তাহলে প্রগতিটা কীরকম ছিল আমাদের, প্রগতিটা দেখতে হবে এ না প্রাথমিক পদ এ, তারপরে এ আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে পাওয়া গেল প্রথম পদ এ সাধারণত হচ্ছে আর, তাহলে এ সমান এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। তাহলে পি সমান কত হয়, পি সমান গুণফলটা হয় n সংখ্যক পদের গুণফল। তাহলে এ আছে কত সংখ্যক, n সংখ্যক, এরকম করে যাচ্ছে। তাহলে n সংখ্যক যদি থাকে এ টু দি পাওয়ার n, আর আরটা কী হবে না পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, আর এর পাওয়ার 1 2 3, একটা থেকে কম হবে n মাইনাস ওয়ান। তাহলে এ টু দি পাওয়ার n ইন্টু আর টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস n ইন্টু n প্লাস 1/2 হয়, লাস্টের পদ এইটা ওটা। তাহলে হচ্ছে n মাইনাস ওয়ান n ইন্টু n মাইনাস ওয়ান প্লাস 1/2 করা হয়, তাহলে n ইন্টু n মাইনাস 1/2 হয়। ঠিক আছে, এই যে ফর্মুলা হয়ে গেল। তাহলে কত আর সমান, আরটা কী বলেছে না আরটা বলছে অনন্য যোগফল, অনন্যকের যোগফল হচ্ছে আর। তাহলে 1/a প্লাস 1/ar প্লাস 1/ar স্কোয়ার প্লাস ডট ডট 1/a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এর ক্ষেত্রে আমাদের যোগফলের ফর্মুলাটা কি, মানে ফর্মুলাটা হচ্ছে কি 1/a প্রাথমিক পদ ইন্টু 1/r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড 1/r মাইনাস ওয়ান। তাহলে এখানে কী হবে না 1/r লসাগু যদি করে আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ইন্টু গুণফল আকারে থাকছে আর বাই আর টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে 1/a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, আর এটাকে যদি নিচে আনা হয় n মাইনাস, এখানে পার্টটা নিচে এনে বিয়োগ হয়ে যায় n মাইনাস ওয়ান হয়ে যায়। ঠিক আছে, এবার আমাদের ফর্মুলাটা এই কন্ডিশনটা এস বাই আর ছিল, তাহলে এস বাই আর এর মানটা বসানো হয়েছে, এস এর মান এবং আর এর মান বসানো হয়েছে, পাগলা এ স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এস বাই আর হোল টু দি পাওয়ার n সমান এ টু দি পাওয়ার 2n ইন্টু আর টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস ওয়ান। এটা n গুণ করে দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা নাম হচ্ছে 2n ইন্টু আর টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস ওয়ান গুণ করা হয়েছে। এটা যদি হোল স্কোয়ার করা হয় তাহলে একটা 2 দিয়ে ভাগ করতে হবে, এটা 2টা চলে গেল, আর এটা 2 ছিল না, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হোল স্কোয়ার হবে। তাহলে এটার মানেটা তো আমাদের পি ছিল, এটার মানে আমাদের পি ছিল, প্রথমেই লেখা আছে পি সমান এইটা। ঠিক আছে,
এটার মানে পি ছিল, সুতরাং এর মানটা হয়ে গেল পি অর্থাৎ পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু এস বাই আর হোল টু দি পাওয়ার এন, এটা প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এর পরের অঙ্ক 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0 এবং 3x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0 সরাখা দুটি ছেদবিন্দুগামী যে সরাখাটি এক অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 135 ডিগ্রি কোণে নত তার সমীকরণ নির্ণয় করতে হবে। সুতরাং দুটো সমীকরণকে সমাধান করছি, সমাধান করলে আমাদের পাওয়া যাচ্ছে x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু -2, এত বিন্দুগামী সরাখাটি হবে। তাহলে নির্ণয় ছেদবিন্দু হচ্ছে 1, -2। ঠিক আছে, তাহলে ধরি সরাখাটির সমীকরণটা হচ্ছে কি y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে ইহা কত বিন্দুগামী 1, -2 বিন্দুগামী এবং এক অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করছে 135 ডিগ্রি। তাহলে m সমান tan 135 মানে -1 অর্থাৎ m এর মান -1 পাওয়া গেল। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c তে মান বসানো 1, -2 বসানো হয়েছে, y এর মান -2 মানটা বসানো হয়েছে, তাহলে c ইকুয়াল টু -1, তাহলে c ইকুয়াল টু -1 পাওয়া গেল। তাহলে নির্ণয় সরাখার সমীকরণ হয়ে যায় y ইকুয়াল টু -x -1। ঠিক আছে, মানটা বসানো হয়েছে m এর -1 আর c এর মানটা বসানো হয়েছে, তাহলে কত হয় x ইকুয়াল এখানে করছি c সমান হচ্ছে -1 আর m সমান হচ্ছে -1 বসানো হয়েছে। ঠিক আছে, তাহলে x প্লাস y প্লাস 1 ইকুয়াল 0, এটা হচ্ছে নির্ণয় সরাখাটির সমীকরণ। এর পরের অঙ্ক 2 দাগের অঙ্কটা দেখাও যে 3x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল টু 48 পরাবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর পরাবৃত্তের নাভি দুটি থেকে দূরত্ব দুটি এর অন্তরের মানে যে দূরত্ব হবে সেই দুটির অন্তর যদি করা হয় তার মানটা ধ্রুবক হবে। ঠিক আছে, তাহলে 3x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল টু 48, তাহলে এটাকে হচ্ছে 48 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে পাওয়া যাচ্ছে x স্কোয়ার বাই 16 মাইনাস y স্কোয়ার বাই 12 ইকুয়াল টু 1 বা 4 স্কোয়ার বা 2√3 তার হোল স্কোয়ার করা হয়েছে। তাহলে a সমান 4 এবং b সমান হচ্ছে 2√3। তাহলে উৎকেন্দ্রতা হচ্ছে e সমান √1 প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার, মানটা বসানো হয়েছে √7/2 হয়ে গেল, এখানে মানটা বসানো হয়েছে √7/2। ঠিক আছে, নাভি দুটির স্থানাঙ্ক কী হয় প্লাস মাইনাস a, 0। তাহলে প্লাস মাইনাস a, 0 মানে হচ্ছে এর মান হচ্ছে 4 প্লাস মাইনাস 4 ইন্টু √7/2, 0, তাহলে প্লাস মাইনাস 2√7, 0। তাহলে ধরি পরাবৃত্তির উপর যে কোনো বিন্দু a sec θ, b tan θ, তাহলে a এর মানটা হলো 4 sec θ আর হচ্ছে b হচ্ছে 2√3 tan θ। ঠিক আছে, তাহলে 2 ইন্টু √7, 0 বিন্দু থেকে 4 sec θ, 2√3 tan θ এর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে এটা করে নেওয়া হয়েছে দূরত্ব, এবং মাইনাস 2√7, 0 থেকে এর দূরত্ব বের করা হয়েছে, দুটি দূরত্ব বের করা হয়েছে, তাদের অন্তরটা করবে কি বিয়োগ করে দেওয়া হয়েছে দুটো অন্তর। ঠিক আছে, বিয়োগ করলে আমাদেরকে ক্যালকুলেশন করা হয়েছে। ঠিক আছে, এটা করা হয়েছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কাজে লাগানো হয়েছে, এখানে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কাজে লাগানো হলো। ঠিক আছে, কারণ টেনটাকে আমরা সেকে ট্রান্সফার করবো, tan θ আছে যেটা সেটাকে sec θ-তে ট্রান্সফার করেছি, tan θ-কে sec θ-তে ট্রান্সফার করা হয়ে গেল। তারপরে আমাদের একটা ফর্মুলা কাজে লাগবে, সব মানে sec θ-র দ্বিঘাত সমীকরণ গঠন হয়েছে ভিতরটাতে, এখানেও হয়েছে। তাহলে 2√7 sec θ মাইনাস 4 তার হোল স্কোয়ার মাইনাস √2√7 sec θ প্লাস 4 তার হোল স্কোয়ার, মানে এটা কি হলো আমাদের এটা ফর্মুলার রুটটা উঠে গেল। আর এটা যে মোট মান নেওয়া হয়েছে কি দূরত্ব ছিল যেন পজিটিভ হবে, তাহলে সব কাটাকাটি হচ্ছে -8 মানে হচ্ছে 8, এটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, এটা হয়ে গেল। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখে নেবে। এর পরের অঙ্ক দেখাও যে পি এর সব বাস্তব মানের জন্য x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3p প্লাস 4 মাইনাস y ইন্টু p মাইনাস 2 প্লাস 10p ইকুয়াল 0 বৃত্ত 3,1 বিন্দু দিয়ে যায়। যদি p পরিবর্তনশীল হয় তবে বৃত্তটির কেন্দ্রের সঞ্চারপথ নির্ণয় করো। বৃত্তটির কেন্দ্রের সঞ্চারপথ নির্ণয় করতে হবে। প্রদত্ত বৃত্তটি 3,1 বিন্দুগামী, প্রদত্ত বৃত্তটা কি 3,1 বিন্দুগামী। তাহলে x এর মান 3 এবং y এর মান 1 বসানো হয়েছে। তাহলে এখান থেকে যে দেখছি যে সম্পূর্ণ স্যাটিসফাই করে নিয়েছে, সব 0 হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে সম্পূর্ণ স্যাটিসফাই যদি করে তাহলে লিখছি বৃত্তটিকে সিদ্ধ করছে। তাহলে কি হচ্ছে পি এর সব মানের জন্য বৃত্তটি 3,1 বিন্দুগামী হবে। ঠিক আছে, পি এর যে কোনো মানের জন্য এটা প্রমাণ একটা করতে বলেছিল, এটা প্রমাণ হয়ে গেল। এরপরে বলছে বৃত্তটির কেন্দ্র হচ্ছে h, k। তাহলে বৃত্তটিকে আমরা যদি কম্পেয়ার করি কার সঙ্গে, এই বৃত্তটাকে যদি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে g এর মানটা পাওয়া যাবে
মাইনাস দিয়ে 3p প্লাস 4/2 আর এফের মানটা মাইনাস দিয়ে p মাইনাস 2/2, ঠিক আছে। আর যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস দিয়ে হয়, সুতরাং এটা এই সমান 3p প্লাস 4/2 এবং কে সমান p মাইনাস 2/2 করা হয়েছে, ঠিক আছে। তাহলে কত p সমান এটা পাওয়া গেল 3h p এর মানটা, এবং এখান থেকে আমরা p এর মান বের করছি, p সমান 3h মাইনাস 4/3 এবং p এর মানটা এখান থেকে পাওয়া গেল। দুটো p সমান করব, সমান করলে আমাদের h মাইনাস 3k মাইনাস 5 গেল 0। এখন কি সঞ্চার পথের সমীকরণ h এবং h এইটা বসানো হবে, এই জায়গায় x এবং k জায়গায় y বসানো হয়েছে। x মাইনাস 3y মাইনাস 5 ইকুয়াল 0, এটা হয়ে গেল। ওকে, এরপরে অথবা দিয়ে যেটা আছে, দেখাও যে অধিবৃত্তের নাভিগামী কোনো যে এর প্রান্তবিন্দুদের কোটি দুটির গুণফল ধ্রুবক, কোটি দুটির। তাহলে নাভিগামী যে এর প্রান্তবিন্দুদের স্থানাঙ্ক হয় a(t1 স্কোয়ার, 2a(t1) ও a2 স্কোয়ার মাইনাস 2a(t2). তাহলে নাভিগামী যে এর ক্ষেত্রে t1 t2 সমান -1, t1 t2 সমান -1 আমরা জানি, এটা নাভিগামী যে এর ক্ষেত্রে। কেন্দ্র দুটির গুণফল হচ্ছে 2t1 ইন্টু মাইনাস 2a(t2). তাহলে 4a স্কোয়ার t1 t2 মানে আমরা জানি -1, তাহলে -4 স্কোয়ার, এটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। এটাই ধ্রুবক, এটা প্রমাণ করতে বলেছিল। এরপরের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। 32টি সংখ্যার সমক পার্থক্য হচ্ছে 5। 32টি সংখ্যার সমক পার্থক্য 5 যদি সংখ্যাগুলির সমষ্টি 80 হয়, তবে সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত হবে? তাহলে এখানে আমরা n সমান হচ্ছে 32 পাই গেলি, সমক পার্থক্য 5 পাচ্ছি, এবং এখানে সমষ্টি সামেশন x সমান 80 পাই যাচ্ছে। তাহলে সিগমা সমান কি হয়? সামেশন √(সামেশন x স্কোয়ার বাই n মাইনাস সামেশন x বাই n তার হোল স্কোয়ার, এই যে ফর্মুলা। তাহলে কত হয়? মানগুলো বসানো হয়েছে, যে যার মানগুলো বসানো হয়েছে, বসার বাদে আমাদের কী হচ্ছে, বসে বর্গ করছে রুটটা ওঠার জন্য, বর্গ করলে তাহলে সামেশন x স্কোয়ার বাই 32 ইকুয়াল টু 25 প্লাস 25/4, ঠিক আছে। তাহলে সামেশন x স্কোয়ার এটাকে গুণ করে দেওয়া হয়েছে, 1000 হয়ে যায়। তাহলে বর্গের সমষ্টি হচ্ছে 1000, ঠিক আছে। তারপরের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। যদি দুটি বিভাজনের ভেদাঙ্ক যথাঙ্ক 60% এবং 75% হয় এবং তাদের প্রমাণ বিচ্যুতি অর্থাৎ সমক পার্থক্য, প্রমাণ বিচ্যুতির মানে সিগমাটা, সমক পার্থক্য 18 এবং 15 হয়, তবে বিভাজন দুটি যৌগিক গড় নির্ণয় করো। তাহলে ভেদাঙ্ক আমরা কি জানি? ফর্মুলা আমরা জানি ভেদাঙ্ক সমান সমক পার্থক্য বাই যৌগিক গড়, ভেদাঙ্ক সমান সমক পার্থক্য বাই যৌগিক গড়। তাহলে ভেদাঙ্ক, তাহলে প্রথম বিভাজনের ক্ষেত্রে কি 60 সমান, মানে ভেদাঙ্ক সমান 80 বাই যৌগিক গড় ইন্টু 100, তাহলে যৌগিক গড় সমান হচ্ছে 30, কাটাকাটিগুলি 30 পাওয়া গেল। দ্বিতীয় বিভাজনের ক্ষেত্রে একই রকম, ভেদাঙ্ক 75 সমান 15 বাই যৌগিক গড় ইন্টু 100, তাহলে যৌগিক গড় হচ্ছে 20, ঠিক আছে। দুটো অ্যান্সার হয়ে গেল। এরপরের অঙ্কটি দেওয়া আছে, 12 শব্দের অক্ষরগুলি কোনো অক্ষর একাধিকবার ব্যবহার না করে যথেচ্ছভাবে বিন্যস্ত করা হলে ও ই এর মধ্যে ঠিক দুটি অক্ষর আসার সম্ভাবনা কত? ঠিক আছে, দুটি অক্ষর আসার সম্ভাবনা। তাহলে 12 শব্দের অক্ষরগুলিকে মোট 5 প্রকারে সাধারণ বিন্যস্ত করা যায়, অর্থাৎ নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 5 মানে 120। তাহলে ও এবং ইকে প্রথম ও তৃতীয় স্থানে রাখলে 1 2 3 4 5, প্রথম এবং তৃতীয় 1 2 3 না, এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে চতুর্থ স্থানে। চতুর্থ স্থানে রাখলে মোট বিন্যস্ত হয়ে অথবা দুটো অক্ষর থাকছে, যে কোনো অক্ষর থাকবে, কত 3 বাকি অক্ষরগুলো 3 আর নিজেদের মধ্যে 2 অর্থাৎ 2 × 3 এবং দ্বিতীয় স্থানেরা এবং 1 2 3, এটা হচ্ছে দ্বিতীয় আর এটা হচ্ছে পঞ্চম। তাহলে পঞ্চম, দ্বিতীয় ও পঞ্চম স্থানে রাখলে 2 × 3 সাজা যাবে, ঠিক আছে। তাহলে টোটাল আমাদের এখানে বিন্যাস হচ্ছে 2 × 3 প্লাস 2 × 3, ঠিক আছে। তাহলে ও ই এর মধ্যে ঠিক দুটি অক্ষর আসার সম্ভাবনা, তাহলে 2 × 3 প্লাস 2 × 3 বা 120, তাহলে 3 মানে 6 বটে, তাহলে 6 গুণ করা হয়েছে, তাহলে কত 24 বাই 120 মানে 1/5, ঠিক আছে। এগুলো আমাদের পার্ট 2 মানে মডেল সেটের 3 নম্বর সেটটির পার্ট 2টা কমপ্লিট। এবার 4 নম্বর সেট আমরা শুরু করব পরের ভিডিওতে।